আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে শহরে কিংবা গ্রামে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদেরকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে এই আঙ্কেলের জীবন বৃত্তান্ত একটু শুনবো। অন্ধ মানুষ, সেই জন্ম থেকে অন্ধ। আসলে আপনার প্রতিভাগুলো যদি একটু বলতেন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি একজন অন্ধ ব্যক্তি। মায়ের গর্ভ থেকে আমি চোখে দেখি না এবং দুনিয়াতে আসার পর কিছুদিন পরে আমি হাফিজি মাদ্রাসায় ভর্তি হয়েছি। ওস্তাদ আমাকে পড়া শিখিয়েছেন, একটা করে আয়াত বলছেন, আমি মুখস্থ করেছি। এইভাবে আল্লাহর হুকুমে, ওস্তাদের মেহনতে, ময় মুরব্বের দোয়ায় আমি কোরআন শরীফ মুখস্থ করেছি। আমি একজন হাফেজ, অন্ধ হাফেজ। এখন অন্ধ হাফেজ হয়েও তো আমি কোনো কর্ম করতে পারতেছি না, কারণ মসজিদ বা মাদ্রাসায়, যদি কোনো মাদ্রাসায় যাই, যদি কোনো হাফিজি মাদ্রাসায় ঢুকি, হয়তো এখন ছেলেপেলেরা দুষ্টম অনেকে করে, তাদেরকে আমি কন্ট্রোল রাখতে পারি না, যেহেতু আমি চোখই দেখি না। তারপরও কোথাও ইমামতি মর্জনী করতে গেলে চোখই দেখি না, একটু টাইম টেবিলের ব্যাপার আছে, তারপরে মসজিদ ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। চোখই না দেখলে তো হয় না। ইমামতি করতে গেলে চোখই দেখি না, অন্ধ মানুষ, মানুষ নামাজ পড়ে না, ইক্তেদা করে না, আমি কি করব? এই জন্য নিরুপায় হয়ে আমি একটু ব্যবসা, ছোটখাটো বাদাম বুট, এই ব্যবসাটা আমি ধরেছি। এটা আমি করি। এটা আমার পরিবার কিন্তু 5 জন, ছেলে মেয়ে 3 জন, মেয়ে 2 জন, ছেলে 1 জন। আমার মেয়ে 2টা বড়, ছোট হলো ছেলে। এই 5 জন পরিবার নিয়ে আপনাদের দোয়ায় ব্যবসা নিয়ে খুব কষ্টে সংসার চালাচ্ছি। আসলেই আপনারা শুনলেন সব কথা ওনার মুখ থেকেই। 30 পারা কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও মানে অন্ধ, অন্ধ বলে তাকে কোনো কাজ কাজ বা মানে কোনো কিছুতে উনি করতে পারতেছে না। যাই হোক, যাই যতটুক পারেন সবাই তার পাশে দাঁড়াবেন।